আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে রব্বুল আলামিন জান্নাতীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করবেন, দেখা দিবেন। ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা বিশাল অনুষ্ঠান করবেন, জান্নাতের মধ্যে অনুষ্ঠান করবেন। সেইখানে সমস্ত পয়গম্বররা থাকবে, তাদের উম্মতেরা থাকবে, আমাদের নবীও থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। বনী ইসরাঈলের পয়গম্বররা যে চেয়ারের মধ্যে, যে আসনের মধ্যে বসবেন, রব্বুল আলামিন তার হাবিবের উম্মতদেরকে এত মহব্বত করেন, এত মায়া করেন, এত সম্মানিত, এত দামি করে বানিয়েছে। আসরের ময়দানে বনী ইসরাঈলের পয়গম্বরদের মতন সম্মানিত আল্লাহ তাআলা তাদেরকে করবেন। পয়গম্বরদের পাশাপাশি আল্লাহ তাআলা বসাইবেন। হাবিবের উম্মতদের যেমন সম্মান মর্যাদা রয়েছে, তেমনি ভাবে আমার আল্লাহ তাআলা তার বন্ধুর, তার হাবিবের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কোন মানুষ যদি সারা জীবন হাবিবের বন্ধুর সম্মান মর্যাদা আলোচনা করতে যায়, তার জীবন শেষ হয়ে যাবে, তারপরও শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের সম্মান মর্যাদা এতটাই বুলন্দ করে দিয়েছেন, যেখানে আমার আল্লাহ তাআলার নাম সেখানে রয়েছে হাবিবের নাম, যেখানে আমার আল্লাহ তাআলার নাম উচ্চারিত হয় সেখানে বন্ধুর নাম উচ্চারিত হয়। সব জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা বন্ধুর নামের সাথে নাম লাগাই দিলেন। কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে রয়েছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আযানের মধ্যে রয়েছে, ইকামতের মধ্যে রয়েছে, খবরের মধ্যে যেমন প্রশ্ন রয়েছে, মাররুকা মাদিনুকার সাথে বন্ধুর প্রশ্ন রয়েছে। আর সে আযানের মধ্যে আল্লাহ তাআলার নাম সাথে বন্ধুর নামও লিখে দিয়েছেন। এমনকি জান্নাতের প্রত্যেকটা গাছের পাতায় পাতায় বন্ধুর নাম রয়েছে, আল্লাহ তাআলার নাম রয়েছে এক পাশে, আর আমাদের নবীর নাম রয়েছে আরেক পাশে। সব জায়গার মধ্যে আল্লাহ তাআলা বন্ধুর হাবিবের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন সব জায়গার মধ্যে। এমনকি দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির পর থেকে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যা দিয়েছেন, যত মুজিজা দিয়েছেন, যত ক্ষমতা দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে, তার বন্ধুকে তার চেয়ে বেশি দিয়েছেন, তার চেয়ে বেশি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালামকে সুন্দর কণ্ঠ দিয়েছিলেন। এমন সুন্দর কণ্ঠে যদি জবুর কিতাব তেলাওয়াত করত, সমুদ্রের পারে বসে যখন জবুর কিতাব তেলাওয়াত করত, তখন সমুদ্রের মাছগুলো লাফাইত, পাগল পারা হয়ে যেত, আকাশের মধ্যে পাখিগুলো উঠতে লাগে, উড়াউড়ি করতেছিল। দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব মধুর কণ্ঠে তেলাওয়াত করত, আসমান থেকে, আকাশ থেকে পাখিগুলো নিচে পড়ে যাইত, আর পাখিগুলো তার মাতাল হয়ে দাউদ নবীর কণ্ঠে জবুর কিতাব, জবুর তেলাওয়াত সুন্দর, এতটাই সুন্দর কণ্ঠ ছিল। আমার আল্লাহ তাআলা হাশরের ময়দানে যে অনুষ্ঠান করবেন, যে প্রোগ্রাম করবেন, ওই প্রোগ্রামের মধ্যে দাউদ আলাইহিস সালামকে বলা হবে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। ওনার কণ্ঠ এতটাই সুন্দর ছিল। উনি যখন সাগরের পার বসে জবুর কিতাব তেলাওয়াত করতেন, এদিক দিয়ে ইহুদিরা সমুদ্রের মধ্যে জবুর কিতাব শোনার জন্য মাছেরা যখন কিনারার মধ্যে আসতেন, এই সুযোগে ইহুদিরা সমুদ্র থেকে অনেক পরিমাণ মাছ ধরে ফেলে, মাছ ধরে ধরে তারা বাসায় নিয়ে যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আইন জারি করে দিলেন,
দাউদ নবীকে জানাই দিলেন, হে দাউদ নবী, আপনি ইহুদিদেরকে জানাই দেন, সবাইকে জানাই দেন, আমাদের জমানার মধ্যে যখন জুমার দিন, শুক্রবার হলো শ্রেষ্ঠ দিন, ফজিলতের দিন, ওই সময় শনিবার ছিল ফজিলতের দিন, শ্রেষ্ঠ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, হে দাউদ নবী, আপনি জানাই দেন উম্মতদেরকে এবং ইহুদিদেরকে জানাই দেন, তারা যেন শনিবারে মাছ না ধরে। আপনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করবেন শনিবারে সমুদ্রের পারে বৈশা, তখন যেন তারা ওইখান থেকে মাছ না ধরে। আমি আল্লাহ তাআলা এটা নিষেধ করলাম। দাউদ আলাইহিস সালাম যখন সমস্ত মানুষের মধ্যে বলে দিলেন, ইহুদিদের মধ্যে বলে দিলেন, কেউ কেউ বলল, না না, আমরা কোনো বিধি নিষেধ মানি না, আমরা মাছ ধরবো। আবার একবার বলল যে না, আল্লাহ তাআলা নিষেধ করেছে, দাউদ নবী নিষেধ করেছে, আমরা মাছ ধরবো না। এবার একজন কোনো নিষেধ মানে নাই, মাছ ধরতে লাগলেন। আমার আল্লাহ তাআলা আবার নিষেধ করলেন, হে দাউদ নবী, আপনি জানাই দেন, তারা যেন শনিবার মাছ না ধরে। জানাই দেওয়ার পরে আবার দাউদ নবী জানাই দেওয়ার পরে তারা আবার মাছ ধরলেন। এবার আমার আল্লাহ তাআলা তাদের উপর আযাব যখন দিলেন, তারা যখন মাছ ধরে ঘরের ভিতরে গেল, ঘর থেকে তারা আর বের হয় না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, তারা ঘর থেকে আর বের হয় না। হঠাৎ করে কয়েকদিন পরে দাউদ আলাইহিস সালাম তাদের ঘরের ভিতরে গেলেন, দরজা খুললেন। দরজা খুলে দেখে আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে গোটা ইহুদিদেরকে, প্রায় 70,000 ইহুদিদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছে। নাউযুবিল্লাহ, 70,000 ইহুদিদেরকে আল্লাহ তাআলা বানর বানিয়ে দিয়েছিল। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ ছিল মুজিজা, সুন্দর কণ্ঠ ছিল, কিন্তু এই কণ্ঠে পাগল করা হয়ে কোন ইহুদি, কোন বেঈমান মুসলমান হয় নাই। কিন্তু আমার নবীকে আমার আল্লাহ তাআলা এমন সুন্দর কণ্ঠ দিয়েছিল, যে কণ্ঠে যদি কোরআনুল কারীম তেলাওয়াত করত, দাউদ আলাইহিস সালামের কণ্ঠে চেয়ে অনেক মধুর কণ্ঠ ছিল। যখন মায়ার নবীজি কবরের প্রান্তরে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করত, নবীজির চেহারা মুবারকের আলোতে কবরের দেওয়াল আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আর নবী যখন তেলাওয়াত করতেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, এই নবী যখন তেলাওয়াত করত, এমন মধুর কণ্ঠ ছিল, যে কণ্ঠে পাগল করা হয়ে অনেক কাফের বেঈমান ওই সময় মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। অনেক কাফের বেঈমান ওই সময় মুসলমান হয়ে গিয়েছিল মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে। তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ চাইতে আমার নবীর কণ্ঠ ভালো, উত্তম। এটিও, এই মুজিজাটিও তার হাবিবকে আল্লাহ তাআলা দিয়েছেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, উনি যদি কোনো কবরের কাছে দাঁড়ায় বলতো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, সাথে সাথে শত শত বছর আগে কবর থেকে মরা মানুষ জীবিত হয়ে দাঁড়ায় যেত, কালিমা পড়তে জীবিত হয়ে দাঁড়ায় যেত। এই মুজিজাটি আল্লাহ তাআলা তার বন্ধুকে দিয়েছেন, তার হাবিবকে দিয়েছেন। কাফেররা একবার বলল, হে মুহাম্মদ, তুমি যদি কোনো কবর থেকে মানুষ জীবিত করতে পারো আর সে যদি সাক্ষী দেয়, তাহলে আমরা ঈমান আনবো। এবার নবী আমার বললেন, কোন কবর থেকে উঠাবো, তোমরা দেখাই দাও। কাফেররা এবার আরো আনন্দিত হয়ে গেল, এমন পুরাতন কবর দেখাবো যেখান থেকে মুহাম্মদ কোনদিন মানুষ উঠে যেতে পারবে না, আর আমরা ঈমান আনতে হবে না। এবার অনেক আগের পুরাতন একটা কবর দেখাই দিলেন। এই কবরের ভিতরে একটা ইহুদির মেয়ে ওই কবরের মধ্যে দাফন করা হয়েছিল।
এই ইহুদিটা ওই সময় জীবিত ছিল। পুরাতন একটা কবর মাটির সাথে মিশে গেছে। মায়ের নবীকে যখন কবরের পাশে নেওয়া হলো, নবী আমার তখন বললেন, কবরের মধ্যে কে আছো? আল্লাহর হুকুমের দ্বারা যাও। কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমের দ্বারা যাও। সাথে সাথে কবর থেকে একটি মেয়ে দাঁড়ায় গেল, আর দাঁড়ায় সাক্ষী দিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি। সাথে সাথে ওই লোকটি সাক্ষ্য দিয়ে দিল, ওই মেয়েটি সাক্ষ্য দিয়ে দিল যে আপনি আল্লাহ রাসূল, এর মধ্যে আর কোনো সন্দেহ নাই। ওই সময় ঘটনা দেখে যারা দেখেছে, যাদের নসিবে আমার আল্লাহ তাআলা হেদায়েত দেখেছিল, তারা সাথে সাথে ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিল। আর যাদের কপালে হেদায়েত ছিল না, তারা তো শত মুজিজা দেখাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে, শত ক্ষমতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইল। যাদের কপালের মধ্যে হেদায়েত নাই, তারা কি কোনোদিন হেদায়েত পাবে না? ইন্নাল্লাহা লা ইয়াহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, হাবিব বন্ধু আমার, আপনি শুধু মানুষদেরকে বলবেন হেদায়েত দেওয়ার মালিক। যারা বলেন কে? আল্লাহ। আল্লাহ হলেন হেদায়েত দেওয়ার মালিক। তো বলতেছিলাম, হাবিবের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যা দিয়েছেন, পরকালে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি দিবেন। দুনিয়ার মধ্যে যারা তার বন্ধু, তার হাবিবের অনুসরণ করবে, হাবিবের উপর দুরূদ করবে, হাবিবের নামকে সম্মান করবে, তাজিম করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামও দুনিয়ার মধ্যে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট একটি ঘটনা বলে শেষ করছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার মধ্যে হায়াতে ছিলেন। দুই বন্ধু, দুই বন্ধুই তাওরাতের হাফেজ, তারা ঈমান আনে নাই। দুই বন্ধু ইহুদি, ঈমান আনে নাই। তো সবাই তাওরাত কিতাব পড়তে লাগলেন। মুসা নবী তাওরাত কিতাব পড়তেছে। তাওরাত কিতাব পড়তে পড়তে দেখে যে তাওরাতের প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আমাদের নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। এবার বলতেছেন, তাওরাত হলো মুসা নবীর কিতাব, এখানে আমাদের নবীর নাম থাকবে। এখানে কেন নবীর নাম মুহাম্মদ নাম কেন এই কিতাবের মধ্যে? কিতাব থেকে নামগুলো মুছতে রাখলেন। এক জায়গার মধ্যে নবীর নাম মুছে দিল। আমার লক্ষ্য করে দেখলো, এক জায়গা থেকে মুছলো, দুই জায়গায় আমার নবীর নাম উঠে গেল। সুবহানাল্লাহ। এক জায়গা থেকে নাম মুছলো, দুই জায়গার মধ্যে আমার নবীর নাম উঠে গেল। দুই জায়গা থেকে মুছে দিল, চার জায়গার মধ্যে আমার নবীর নাম উঠে গেল। এবার পাঁচ জায়গা থেকে আমার নবীর নাম মুছে দিল, 10 জায়গার মধ্যে আমার নবীর নাম আমার আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে উঠে দিলেন। 10 জায়গা থেকে আমার নবীর নাম মুছে দিল, মুছে দিয়ে তাওরাত কিতাবটা রেখে দিল। পরের দিন ওই যুবক যখন, ওই ইহুদি যখন তাওরাত কিতাবটা দিলেন, নিয়ে লক্ষ্য করে দেখলাম 10 জায়গা থেকে মুহাম্মদ নাম কেটে দিল, মুছে দিল। 20 জায়গার মধ্যে আমার আল্লাহ তাআলা তার বন্ধুর নাম উঠে দিলেন। সুবহানাল্লাহ। 20 জায়গা থেকে 20 জায়গার মধ্যে তার বন্ধুর নাম উঠে দিলেন। পরে আরেক বন্ধুর কাছে গেছে, বন্ধু এই এই ঘটনা। গিয়া দেখে ওই বন্ধু কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে। বলল যে আমি তো ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছি, তুমি আমার কাছে কেন আসছো? তখন বলল যে আমার তো এই এই ঘটনা। আমি যখন দেখলাম তাওরাত কিতাব খুলে মুহাম্মদ নাম লেখা, তখন আমি মুহাম্মদ নাম মুছতে লাগলাম, কাটতে লাগলাম। এক জায়গা থেকে কাটি, 2 জায়গার মধ্যে আমার নাম তার উঠে দেয়। 2 জায়গা থেকে কাটি, 4 জায়গার মধ্যে উঠে দেয়। তখন ওই বন্ধু বললেন যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সে বলল, দেখো তুমি মুহাম্মদ নাম যতই কাটো তুমি কাটতে পারবা,
কাঁদতে কাঁদতে এক সময় এমন হয়ে যাবে যে তাওরাত কিতাবে অন্য আর কোনো লেখা থাকবে না, অন্য আর কোনো নাম থাকবে না, সমস্ত তাওরাত কিতাব তার বন্ধুর নাম দিয়ে আল্লাহ তাআলা বলাই দিলেন। সুবহানাল্লাহ। এবার ইহুদি বললেন, ঠিক আছে, যে নামের মধ্যে এত মধু এত শান, এই নামের প্রতি আমি ঈমান আনলাম, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজি ওই সময় হায়াতের মধ্যে ছিলেন, ওই সময় দুনিয়ার মধ্যে ছিলেন নবী আমার, ওই সময় দুনিয়ার মধ্যে ছিলেন। তখন ওই ছেলেটা নবীজির সাক্ষাৎ পাওয়ার জন্য সফরে বের হলেন, মদিনায় যাবে। ওই ব্যক্তি যাইতে যাইতে দেরি হয়ে গেল, লেট হয়ে গেল। ওই সময় আমার নবী দুনিয়া থেকে পর্দা দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বিশ্রাম নিয়েছেন। ওই লোকটা যে আমার মায়ের নবী কোথায়? হযরত আলীর সঙ্গে সাক্ষাৎ হইল। আলী, মায়ের নবী কোথায়? বলল, মায়ের নবী তো রমজান মুবারকে বিশ্রাম নিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার লোকটা আসলে প্রেম মহব্বত এটাই বেশি ছিল। ওই লোকটা বললেন, রাসূলের কোন জুব্বা আছে কিনা, কোন জামা মুবারক আছে কিনা? তখন বলল, হ্যাঁ আছে। বলল, আমাকে একটু দাও। নবী দেখতে পারি নাই, কিন্তু জুব্বা মুবারক একটু নিতে চাই, একটু গ্রামটা আমি নিতে চাই, একটু গ্রাম নিয়ে আমার মনের জ্বালা, আমার মনের কষ্ট আমি নিবাইতে চাই। এবার যখন জামা মুবারক দিল, ওই ব্যক্তি তাদের হাত থেকে জামা মুবারক নিয়ে গ্রাম নাকের মধ্যে যখন নিলেন, এটা তো জান্নাতি গ্রান, এটা তো নিষ্কম্বরের গ্রান। এই জামার মধ্যে এত সুগ্রান, এত মধু, এত মন শান্ত হয়ে যায়। না জানি মায়ের নবী আমার কেমন ছিল, আমি তো দেখতে পারি নাই। এইভাবে কাঁদতে কাঁদতে মন জুড়ে একটা চিৎকার মারছে, কলিজা ফেটে ওই সময় ওই ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। কলিজা ফেটে ওই সময় ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাওয়ার পরে তাকে দাফন কাফন করে দিলেন। দাফন কাফন করার পরে সাথে সাথে কবরের মধ্যে মায়ার নবীজি ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলের নামকে যে সম্মান করলো, তাজিম করলো, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সম্মান বাড়ায় দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান বাড়ায় দিলেন। এমনকি সে যদিও দুনিয়ার মধ্যে থাকতে পারে না, বিদায় হয়ে চলে গেছে, মরার পরও, ইন্তেকালের পরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুর হাবিবের দিদার নসিব করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তো বলতেছিলাম যে সমস্ত নবীদেরকে, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মর্যাদা দিয়েছেন, তার বন্ধুকে, তার হাবিবকে আল্লাহ তাআলা একাই তার চেয়ে বেশি সুন্দর দিয়েছে। এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের চেহারা সুন্দর ছিল। নবী আমার মেরাজে গিয়ে দেখলেন ইউসুফ আলাইহিস সালাম এমন সুন্দর ছিল। আল্লাহর হাবিব বলেন, গোটা দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে একত্রিত করলে অর্ধেক সৌন্দর্য দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ নবীকে বানিয়েছিলেন। এমন সুন্দর ছিল ইউসুফ নবী। পরে যখন রাস্তা দিয়ে যেতেছিল, মিশরের নারীরা, মহিলারা হাতের মধ্যে ছুরি ছিল, চাকু ছিল, ফল কাটতেছিল। ইউসুফ আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে যেতেছে, ওই নারীরা, ওই মহিলারা যখন দেখলেন, হা করে তাকায় রইলেন। আর দুনিয়ার কোন মানুষ নয়, এত সুন্দর মানুষ। তারা যখন তাকায় রইলেন, এত সুন্দর যুবক, এদিক দিয়ে ফল কাটতে কাটতে তারা তাদের আঙ্গুল কেটে ফেলেছে, হাত কেটে ফেলেছে, তারা কিন্তু পরিমাণ খোঁজ পায় নাই, টের পায় নাই। ইউসুফ আলাইহিস সালাম এমন সৌন্দর্য ছিল, এমন সুন্দর ছিলেন। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে
কোন কাফের, কোন মুশরিক কোনদিন মুসলমান হয় নাই, কিন্তু আমার মায়ের নবীকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছেন, আমার মায়ের নবীর চেহারা দেখে অনেক কাফের দিনবন্ধু মুসলমান হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ, যারা বলে তো সুবহানাল্লাহ। মায়ের বলেন ইসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা হাত ফল কাটতে যেয়ে তাদের আঙ্গুল কেটে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল। কিন্তু মায়ের নবীকে আমার আল্লাহ এমন সুন্দর চেহারা দিয়েছিল, কেউ যদি দেখতো, তাকায় দেখতো, তাদের হাত কেন, তারা তাদের কলিজা কেটে ফেলে দিত, তারপরও তারা বিন্দু মাত্র টের পাইত না। তারা তাদের কলিজা কেটে ফেলে দিত, তারপরও টের পাইত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে, তার হাবিবকে এমন সৌন্দর্য দান করেছিলেন। অর্থাৎ আমি বুঝে না,